আল্লাহর হাবিব বলছেন যে দুইটা অভ্যাস যদি কোনো মুসলমান বান্দা করে তাহলে সে অবশ্যই বেহেশতে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন ওয়া সাহাবিহিত তাহিরিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام हो रही है उम्र मिसल बर्फ कम रफ्ता रफ्ता चुपके दम बदम हो रही है उमर मिसल बर्फ कम रफ्ता रफ्ता चुपके दम बदम। আমরা আমাদের হায়াতে জিন্দেগির জীবনের মূল্য বুঝতেছি না। যে সময় বুঝে আসবে ওই সময় আর কাজে আসবে না। যে আমাদের প্রত্যেকটা মুহূর্তের, সেকেন্ডের, মিনিটের কি আছে? মূল্য আছে, দাম আছে। একবার আপনার সুবহানা বলতে, সুবহান রাব্বিয়াল আলা বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে আমাদের 1 সেকেন্ড লাগে। কিন্তু একবার বললে আমরা 10টা নেকির মালিক হইতে পারি। যে 10টা নেকির একটা নেকির জন্য হাসরের ময়দানে আমাদেরকে মা বাপ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের পিছনে পিছনে আমরা ঘুরব। মায়ের কাছে গেলে যে আম্মা জান আপনি আমাকে বহুত আদর করে লালন পালন করছেন, শীতের কালে দেখা গেছে আমি বিছনায় প্রস্রাব করে দিয়েছি, আপনি সেই প্রস্রাবের জায়গা থেকে আমাকে উঠাইয়া শুকনা জায়গা আমাকে শোয়াইছেন, আপনি প্রস্রাবের জায়গায় শুয়েছেন। সে আদরের মা আজকে আপনার কাছে আমি একটা ভিক্ষার জন্য আসছি, আমি একটা নেকির জন্য, আর একটা নেকি হলে আমার কামিয়াবি হবে, আমি পাশ করব, আমি বেহেশতে যাওয়ার ব্যবস্থা হবে। দুনিয়াতে আপনি কত কষ্ট করছেন, কত না খেয়ে, নিজে আরাম না করে, আমাকে আদর যত্ন করে অনেক সহযোগিতা করছেন। আজকের এই মুহূর্তে আমাকে একটা নেকি দিয়া কি করেন? সহযোগিতা বলেন। তখন মা বলবে তুমি এটা মিথ্যা কথা বলছো, আমার কোনো ছেলে নাই, আমার কোনো কি নাই, ছেলে নাই, আমার তো বিবাহ হয়নি, আমার সন্তান কই থেকে আসবে, আমি একাই, আমি ছেলে বলতে কিছুই চিনি না, আজকে আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। অন্য কথা বলো, নেকির কথা কি করো না, বলো না। কোরআন কারিমে বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মানুষ কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি, মারা দেখে পলায়ন করবে। মায় নাকি চায় কিনা, এমনিভাবে মা পলায়ন করবে, ছেলে নাকি চায় কিনা। তো আজকে আমরা সেরকম নাকি 1 সেকেন্ডে আমরা কি করতে পারি? কামাই করতে পারি। যে নেকির জন্য আমি সবাই পিছনে হাসর ময়দানে দৌড়াবে, কেউই আমাকে একটা নেকি দিয়ে কি করবে না? সহযোগিতা করবে না। তো নেকি অর্জন করার সময় চলে যাইতেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে অর্জন করতে হবে, আখিরাতে যাওয়ার পরে আর একটা নেকি বাড়ানোর সুযোগ নাই। ওইখানে বসিয়া হ্যাঁ দুনিয়াতে কিছু কাজ আছে করে গেলে ওগুলা যে 3টা আমল আছে, ওই 3টা আমলে চালু থাকবে,
ওই 3টা আমল থেকে নেকি যাইতে থাকবে, কিন্তু ওইখানে বসিয়ে নেকি অর্জন করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে কইরা যাইতে হবে, অথবা দুনিয়াতে ব্যবস্থাপনা কইরা যাইতে হবে আখিরাতে যাওয়ার জন্য। যেরকম আমাদের বাইরা বুঝেন যে বুড়োকালে বসে বসে খাওয়ার জন্য ডিপোজিট করেন, বিমা করেন, যে এখানে রেখে দিলে যখন আমার চাকরি চলে যাবে, আমি মাজুর হয়ে যাবো, অক্ষম হয়ে যাব উপার্জনের, তখন এখান থেকে উঠে উঠে আমি কি করব? আমি চলবো, ছেলে আমাকে ছাড়িয়ে দিবে, আমাকে মেয়েরা ছাড়িয়ে দিবে। আছে না অনেক ভাই এরকম, যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে দেখা গেছে যে কোনো কারণে মা বাপকে ছেড়ে দেয়, মা বাপ একেবারে নিঃসঙ্গ হয়ে যায়, উপার্জনে অক্ষম হয়ে যায়। তো এই সমস্ত জিনিস দেখায় বিমা করা হয়, যে এই বিমা করলে, ইন্স্যুরেন্স করলে তখন এই বিপদের মুহূর্তে এটা আপনার সহযোগিতা করে। তো দুনিয়ার সাময়িক সময়ের জন্য যদি আপনার বিমা ইন্স্যুরেন্স দরকার হয়, আখিরাতের অনন্তকালে কি দরকার আছে কি আছে না? এই পর্যন্ত যারা গেছে, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি ফিরে আসতে পারছে? নবী হোক, রাসূল হোক, ভালো হোক, মন্দ হোক, কাফের হোক, ফেরাউন হোক, আবু জাহেল হোক, কেউ কি করতে পারে নাই? ফিরে আসতে আমরা আসতে পারবো আশা করা যায় নাকি? আমরা যে স্বাধীন দেশের স্বাধীন মানুষ, আমাদের তো কোথাও কি নাই বাধা, আসতে পারবো আমরা? তাইলে কি ওদের পথ আমাদেরকে ধরতে হবে? যারা ওই দেশে সুন্দরভাবে গেছে, আমাদেরকে ওইভাবে সুন্দর পথ অবলম্বন করতে হবে। সেটা হলো কাদের পথ? সেটা হলো কাদের পথ? সেটা হলো আম্বিয়া কেরামদের পথ, সেটা হলো সুহাদা কেরামদের পথ, সেটা সালিহিনদের, সেটা ওলামা কেরামদের পথ, সেটা আউলিয়া কেরামদের পথ, বুজুর্গদের পথ। সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ আমাদের হায়াতটা বাড়ে না, আমাদের হায়াতটা কি করতেছে? এক এক সেকেন্ড করে হোরাহিয়ায় ওমর মেসলে বরফ কম বলছে। আমাদের হায়াতটা হলো বরফের একটা চাকা এখানে রেখে দিলে প্রথম যে অবস্থায় আসিল, কিছুক্ষণ পর আসলে একটু কমবে, আস্তে আস্তে কমতে কমতে এক সময় দেখা যাবে যে এই চাকাটা একেবারে কি হয়ে গেছে, নিঃশ্বাস হয়ে এটা পানিতে পরিণত হয়ে গেছে। আমাদের হায়াতে এভাবে এক সেকেন্ড, এক মুহূর্তে করে কমতে কমতে এক সময় কি হয়ে যাবে, তার শেষ হয়ে যাবে। তাও এটা দেখা যাবে না, চুপকে চুপকে দম বদম, যে এটা চুপে চুপে আপনি বুঝতেছেন না, আপনাদের 60 বছর বয়স হয়ে গেছে। একটা বিশাল সময় মনে হয় কি না? আপনার 30 বছর, 50 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, 50-60 বছর, এখন আপনার কাছে মনে হয় যে আমি অনেক দিন হয়েছে দুনিয়াতে আসছি। এটা কি মনে হয়? মনে হয় না। মনে হয় যে এই অল্প কিছুদিন আগে আসছি। এত বড় লম্বা একটা হায়াত আমার চলে গেল, এটা আমি অনুভব করতে পারি না। বরফের চাকাটা যেভাবে গলে গেলে আমরা অনুভব করতে পারি না, আমাদের হায়াতে জিন্দিগি এভাবে কমে যাইতেছে, সেটা আমরা অনুভব করতে পারতেছি না। কাজে আমাদের এই সময়গুলোকে মূল্যায়ন করা আখিরাতের সামান আমাদের তৈরি করা দরকার কি দরকার না? বলতেছে আমরা তো যত কিছুই করি, গাড়ি বাড়ি পদ, এগুলা সব কিছুর উদ্দেশ্য আমাদের কি? আমাদের শান্তি, সুখ। আমরা শান্তি তালাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যে সমস্ত বস্তুতে শান্তি তালাশ করো, এগুলোতে কিছুতেই শান্তি নিহিত নাই। শান্তি একমাত্র আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলতেছে তোমরা জেনে রাখো, একমাত্র শান্তি কোথায়? আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আল্লাহকে যত বেশি জিকির করব, স্মরণ করব, আমরা আল্লাহর কথা যত খেয়াল করব, আল্লাহ তাআলার সাথে যত আমরা বেশি সম্পর্ক গড়তে পারবো, ততে আমাদের মধ্যে কি আসবে? শান্তি বিরাজ করবে, এই দুনিয়াতেও এবং পরকালেও। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলতেছে এই অন্তরের মধ্যে শান্তি আসে জিকিরের দ্বারা। কারণ এই অন্তর অশান্ত হয় গুনার কারণে। কিসের কারণে? শরীরের দেহ তো আমাদের অশান্তি আসে। আমরা যদি বৃষ্টিতে ভিজি, আমরা বেশি ঠান্ডাতে থাকি, তাহলে আমাদের শরীরে অশান্তি, মাথা ব্যথা, চোখ ব্যথা, আমাদের জ্বর ইত্যাদি রোগে আক্রান্ত করে ফেলে আমাদেরকে। ঠিক যেভাবে আমাদের দেহে, শরীরের মধ্যে রোগ হয়, শরীর যেভাবে রোগাগ্রস্ত হয়,
এমনিভাবে মানুষের অন্তর কি হয়, রোগাগ্রস্ত হয়। কিছু রোগ আছে মানুষের শারীরিক দৈহিক, কিছু রোগ আছে অন্তরের। ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ তাআলা বলতেছে যারা নাকি এই দুনিয়াতে সন্ত্রাস, অন্যায়, অত্যাচার, বিভিন্ন কাজ, কুফরি, শিরকি, বেদাতি কাজ করতেছে, আল্লাহ বলে এর কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তর কি আছে, কলবের মধ্যে রোগ আছে। সেই রোগের কারণে তাদের রুচি পাল্টে যায়, যার কারণে হক কথা বললে, ভালো কথা বললে তাদের কাছে কি লাগে না, ভালো লাগে না। মানুষের যখন জ্বর হয় তখন মিষ্টি জিনিস মানুষের মুখে দিলে এটাকে তিতা মনে হয়, হয় কি না? কারণ তার রোগের কারণে তার রুচি পাল্টে গেছে। এমনিভাবে অন্তরের রোগ হয়, এটাকে রুহানি রোগ বলা হয়। এই রোগের কারণেও রোগাক্রান্ত হয় কলব। আর এই রোগাক্রান্ত হলে সেটাকে কি করতে হয়, সুস্থ করার ওষুধ আছে। সেটা কি আছে? সেটার ওষুধে বলছে আল্লাহ রাসূল, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু পরিষ্কার করার কি আছে, মেডিসিন আল্লাহ তাআলা দিয়ে দিছে। যারা বিভিন্ন লাইনে কাজ করেন, পানি দিয়ে ধুইলে সব কিছুর ময়লা জানা যায়। এই যে গাড়ি, বিভিন্ন জিনিসের যন্ত্রপাতি আছে, এগুলো পানি দিয়ে ধুলে যায় না। এগুলো বিভিন্ন কি আছে, মেডিসিন আছে। যারা রঙের কাজ করে, পানি দিয়ে দিলে রং কি করবে না, উঠবে না। এটা বিভিন্ন ধরনের মেডিসিন আছে, ওটা দিলে সাথে রাতে উঠা যায়। পানি দিয়ে সারাদিন আপনি ধুইলে, সাবান দিয়ে ধুইলে এটা উঠবে না। ওই মেডিসিনটা দেওয়ার সাথে রাতে কী করবে, ঠিক মানুষের অন্তরে এভাবে গুনাহের কারণে হাদিস শরীফে আসছে যে কালো কালো দাগ পড়ে যায়, দিতেছে করে যে কালো কালো দাগ পড়ে যায়। সেই দাগগুলা উঠানোর যন্ত্র কি, সেটা বলতেছে যিকরুল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এভাবে আরেক হাদিস শরীফে বলছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। বলতেছে মানুষের অন্তরগুলা, এগুলা কি হয়, এগুলা ময়লাযুক্ত হয়ে যায়। যেমনিভাবে লোহা পানিতে স্পর্শ করলে লোহার মধ্যে কি ধরে, জং ধরে যায়। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কিলা ওমা জালাহু ইয়া রাসূলুল্লাহ। বলতেছে আল্লাহ রাসূল, এগুলা পরিষ্কার করার মেডিসিন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। বলতেছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে, কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করলে এর দ্বারা অন্তর পরিষ্কার হয়। কারণ কোরআনে কারিমের তেলাওয়াতকে বলা হয়েছে আফজালু যিকরি তেলাওয়াতুল কোরআন। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে কারিম কি করা, তেলাওয়াত করা। এখন আমরা অনেকে কোরআন কারিম পড়তে জানি না, দেখে দেখে না পারলেও ছোটোবেলাতে কয়েকটা সূরা পড়ছি আমরা, 10-12টা। এই সূরাগুলো পড়লে এগুলো তেলাওয়াতুল কোরআন। আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়েন, এটাই পড়েন, এটা 3বার পড়লে তো 1 খতম কোরআন শরীফের কি হবে, সওয়াব হয়ে যাবে। যে সূরাগুলো পারেন এগুলো তেলাওয়াত করতে থাকেন, এই তেলাওয়াতের বরকতে সওয়াব তো পাবেন, সাথে সাথে আপনার অন্তরে যে গুনার ময়লা জমছে এগুলো কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো আমরা জিকিরের একটা সহজ আমল দেওয়া যায়। যেহেতু আমরা ওয়াজে আসি, অনেক সময় অনেক ওয়াজে শুনি, কিন্তু বাড়িতে কোনো কিছু, আগে যে অবস্থা ছিলাম যাওয়ার পরে আমার আমলের মধ্যে কোনো সংযুক্ত কিছুই হলো না, যে আগে যে আমল করতাম এখন তাই করি। তা আজকে একটা নতুন আমল নিয়ে যাওয়ার একেবারে সংক্ষেপ। হাদিস শরীফ আছে, কুদরবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসলাতান লা ইউহসিহিমা আব্দুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন যে 2টা অভ্যাস যদি কোনো মুসলমান বান্দা করে তাহলে সে অবশ্যই বেহেশতে যাবে। তা হাদিস শরীফে 2টা আমল আসছে। একটা আমল হলো ইউসাব্বিহুল্লাহ বি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা, যে প্রত্যেক নামাজের পরে 33 বার কি করবে, সুবহানাল্লাহ পড়বে। ওয়া ইয়াহমাদুল্লাহ সালাসাও ওয়া সালাসিনা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে। ওয়া ইউকাব্বিরুল্লাহ আরবা'a ওয়া সালাসিনা, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। এটা কি নামাজের পরে আমরা করতে পারবো? এটা একটা কঠিন বিষয়। এই আমলটাই আবার যদি ঘুমের সময়, ঘুমের বিছানায় যখন যাবেন
তখন আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। বলতেছে এই দুইটা অভ্যাস নামাজের পরে আর শোয়ার সময় যদি কোনো মুসলমান বান্দা এই দুইটা অভ্যাস করে তাহলে ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন যে অবশ্যই সে কী করবে? বেহেশতে যাবে। তা আমরা কি বেহেশতে যাইতে রাজি আছি? তো এটা একটা সহজ আমল কি না, না কঠিন? যে এই দুইটা আমল বলছি, সময় একেবারে কম লাগবে, পয়সা তো কোনো খরচ নেই। পয়সা খরচ আছে? কোনো কিছু খরচ হবে? লাইট জ্বালায় রাখতে হবে? কারেন্ট বিল আসবে? কিছুই আসবে না। লাইট নিবে আপনি, শোয়ার সাথে সাথে তো মানুষ ঘুমে আসে না। এই 3 মিনিট লাগবে বা বেশি হলে 5 মিনিট লাগবে। তো আমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আবার শোয়ার সময় 33 বার 34 বার ইনশাআল্লাহ আমরা আমল করব। করলে আল্লাহ হাবিব বলছেন যে ইল্লা দাখালাল জান্নাহ, অবশ্যই সে কী করবে? বেহেশতে যাবে। তো এই আমলটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এটাও তো আমাদের আখিরাতে নাজাতের একটা উসিলা হবে, কি হবে না? তো ইনশাআল্লাহ আমল করতে রাজি আছি আমরা। আমরা আজকে থেকে অঙ্গীকার করে নেই যে আমরা এই দুইটা আমল কোনো অবস্থাতে, আমাদের যত ব্যস্ততায় থাকুক না কেন, আমাদের যত অসুস্থতায় থাকুক না কেন, আমরা অসুস্থ হয়ে গেলে কি সুবহানাল্লাহ বলতে সমস্যা হয়? আলহামদুলিল্লাহ বলতে সমস্যা হবে? আল্লাহু আকবার বলতে সমস্যা হবে? বরং এই তাসবিহাতের বরকতে আপনার শরীরের মধ্যে শান্তি আসতে থাকবে। অসুখের যে যত যাতনা আছে, যন্ত্রণা আছে, এগুলো আস্তে আস্তে লাঘব হইতে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে শান্তি হয়ে গেলে সব শান্তি। আপনি বসে রয়েছেন, জামা কাপড় সব কিছু ভালো, কত ভালো ভালো খানা, আপনি এয়ার কন্ডিশনে বসে রয়েছেন, কিন্তু মনের মধ্যে একটা যন্ত্রণা আছে। মনের মধ্যে কি আছে? যে কোনো একটা যন্ত্রণা আছে। আপনার ছেলের সমস্যা, আপনার মেয়ের সমস্যা, স্ত্রীর সমস্যা, বা আপনার ব্যক্তিগত জমি জমা নিয়ে, অথবা আপনার রাজনীতি নিয়ে একটা কোনো একটা সমস্যা আছে। কিন্তু যদি আপনি জিকিরটা করেন, আল্লাহ তাআলা ওই সমস্ত সকল অশান্তিকে দূর করে কি করবে? শান্তি দিয়ে দিবে। তো ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো আমলগুলো করতে? মনে থাকবো তো? নামাজের পরে আর কি? শোয়ার সময়। এর জন্য শোয়ার সময় অজু করা জরুরি না। আল্লাহ তাআলার জিকির করতে কি লাগে না? অজু লাগে না। হ্যাঁ, কেউ যদি অজু সহকারে করে তাহলে এর বরকতে আল্লাহ তাআলা তার সিনার মধ্যে নূর পয়দা করে দেয়। এর উসিলা কি হয়? আস্তে আস্তে অন্তরটা আলোকিত হইতে থাকে। কিন্তু অজু ছাড়া যদি করেন, যে সওয়াবের কথা বলে সওয়াবটা পুরে পাবেন। অজু সহকারে করলে আরও কিছু বরকত কি করবে? সংযুক্ত হবে। অনেকে বলবো অজুরাই সুবহানাল্লাহ পড়ে, আবার অজু করতে শীত লাগে, কাজে আজকে পড়বো না। না, কি লাগে না? জিকির করতে আল্লাহ তাআলা জিকিরকে এত সহজ করে দিয়েছে, কোনো আমলকে এত সহজ করে নাই, যেটা একমাত্র বাথরুমে ভিতরে মৌখিকভাবে করা যায় না, সেইখানেও অন্তরে করা যায়। আর স্ত্রী সহবাসের সময়, এই দুই সময় ছাড়া, এই দুই সময় মৌখিকভাবে উচ্চারণ করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে না, কিন্তু মনে মনে বলতে পারবে, জিকিরে কলবে যেটাকে বলে। এই ছাড়া যেই কোনো অবস্থায় আল্লাহর জিকির চালু রাখা যায়, এতে কোনো রকমের কি নাই? নিষেধাজ্ঞা নেই। কিন্তু অন্যান্য আমল, নামাজ পড়তে হলে আপনার অজু করতে হবে, কোরআন শরীফ ধরতে হলে আপনার অজু করতে হবে, এভাবে আপনার কিছু কিছু শর্ত আছে। কিন্তু আল্লাহর জিকিরের মধ্যে কোনো কি নাই? কোনো শর্ত নাই। তো ইনশাআল্লাহ আমরা আমলটা